ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের শীতের সেরা একটি রেসিপি। আর আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আজকের এই রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পালং শাক নিয়েছি, তবে এই শাকগুলো ভালো করে বেছে নিতে হবে। শাকের মধ্যে অনেক পোকা ধুলোবালি থাকে, তো একটু দেখে নিতে হবে। একদম গোড়ার দিকের এই যে শিকড়টা, এটাকে ফেলে দেব। আর এমনি যে পাতাগুলো রয়েছে এগুলো নিয়ে নেব, ভালো করে আগে ধুয়ে নেব। আমি সবগুলো শাক ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পালং শাক খুবই নরম হয়, আর পালং শাকের মধ্যে প্রচুর জল থাকে। শাক আমি কেটে নিয়েছি। এবার শাকের মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেওয়ার দরকার নেই। এবার লবণটা দিয়ে শাকটাকে ভালো করে একটু এইভাবে মেখে নেব। কিছুক্ষণ রেখে দেব। এরকমভাবে রেখে দিলে শাকের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসে। এবার কয়েকটা জিনিস আমার বাটার রয়েছে, তো আপনারা চাইলে এগুলোকেও শিলেও বেটে নিতে পারেন, আবার মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 মুঠো মুগ ডাল। আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা বড় হয়েছে ফুলে। একটু আগে থেকেই মুগ ডালটাকে ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব সহজেই বেটে নেওয়া যায়। মুগ ডালটাকে এখন আমি পেস্ট করে নেব, তবে জল ছাড়া করে নেব। এখানে আরও কিছু জিনিস আমি বেটে নেব। এটা হলো মশলা। মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর ধনেপাতার যে ডাঁটাগুলো হয় না, সেই ডাঁটাগুলো। পাতাগুলো বেছে রেখে দিয়েছি, শুধু ডাঁটাগুলো নিয়েছি। এগুলো সব কিছু একসাথে বেটে নেব, নিয়ে মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি ডালটা বেটে নেব। মনে রাখতে হবে ডালের মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। ডালটা বেটে নিয়েছি, এবারে মশলাটা তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এবার আমার যেটা লাগবে সেটা হলো আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নেব। আর এখানে বাটিতে একটু জল নিয়েছি, এই জলের উপরেই আমি গ্রেট করে নেব। তাহলে গ্রেট করার পর আলুটা ধোয়া হয়ে যাবে। আলুটাকে এইভাবে জল থেকে ভালো করে চিপে তুলে নেব। আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। শাকের থেকেও অনেকটাই জল বেরিয়েছে, তাই শাকটাকেও এভাবে চেপে চেপে তুলে নেব। এবার আমি আলুর উপরে শাকটাকে রেখে দিচ্ছি, কারণ সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে শাক থেকে জলটা আগে বের করে নিলে না খুব সুবিধে হয়। আলু আর শাক দুটো তো আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ডালটা। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব। দেব লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি চাট মশলা। দেব অল্প করে চিনি। লবণটা এখন দেব না, লবণটা লাস্টে দেব। লবণটা আগে থেকে দিলে জল কেটে যেত, তাই এই সময় দিলে ভালো হয়। এগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। শাকের মধ্যে লবণ দেওয়া ছিল, অল্প একটু দেব, তবে সেটা শেষে গিয়ে দেব। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলা বা আমচুর পাউডার এই দুটোর মধ্যে একটা দেবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি, আর এদিকে যে মাখাটা আমি মেখেছিলাম তার মধ্যে লবণটা এখন দিয়ে দেব। আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর আজকের পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব, খেতে অনেক বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে গোল করে নেব, নিয়ে একটু আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে দেব। তো একইভাবে আমি সব বড়া ভেজে তুলে নেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে মুচমুচ করে ভেজে তুলে নেব। আজকের রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি। আপনারা চাইলে আমিষ পদ্ধতিতেও করতে পারেন, তবে এই রান্নাটা নিরামিষ পদ্ধতিতে করলে বেশি ভালো হয়।
যেটুকু তেল ছিল তার উপর আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো। সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি। আগে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি বড়া বানানোর সময়, আবার প্রথমেই কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এই মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। আর এখানে কোনো মশলা দেব না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রং এসেছে। আবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা দিতে হবে যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, সেই অনুযায়ী দিতে হবে। এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে দেব। বড়াগুলোকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে। পালং শাকের নিরামিষ রেসিপি আমার একদম রেডি। এবার আমি উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। একটু নেড়ে দেব। আর এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পালং শাকের নিরামিষ রেসিপিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।